এবার পেস্ট করে রাখা আম আর সর্ষে দিয়ে দেব। একটু ভালো করে নাড়তে হবে, তবেই কিন্তু এই সর্ষের তেলটা সর্ষে বা কাসুন্দির সাথে ভালোভাবে মিশে যাবে। এবার 1 চামচ নিয়ে একটা পাত্রে তুলে আপনাদের দেখাচ্ছি, দেখতে কেমন লাগছে বলুন। এই দেখুন, যে কোনো খাবারের সাথে কিন্তু এই কাসুন্দিটা জাস্ট জমে যাবে। নমস্কার বন্ধুরা, সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আবারও চলে এলাম নতুন একটা রান্না নিয়ে। আর আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আম কাসুন্দি। আর এই আম কাসুন্দিটা কিন্তু যে কোনো মুখরোচক খাবারের সাথে দারুণ লাগে খেতে। আর এখন তো গরম পড়ে গেছে, আর গরমের সময় কিন্তু আমরা অনেক রকমের মাখা খেয়ে থাকি, আর সেই মাখা বা চাটে কিন্তু কাসুন্দি দিতেই হয়, আর এটা দিলেই কিন্তু স্বাদটা দারুণ আসে। তাই এই কাসুন্দিটা যদি বাজার থেকে না কিনে বাড়িতে যদি একদম সহজ পদ্ধতিতে কম সময়ে বানিয়ে সারা বছরের জন্য রেখে দেওয়া হয়, তাহলে তো কথাই নেই। তো চলুন আজকে একদম সহজ পদ্ধতিতে কাসুন্দিটা দেখিয়ে দেবো, আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আর যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। তো চলুন আজকে রান্নাটা শুরু করা যাক। আজকে যে আম কাসুন্দিটা বানাবো তার জন্য কিন্তু ছোট বাটির 1 বাটি নিয়ে নিয়েছি সর্ষে, আর এখানে আমি কালো সর্ষে নিয়েছি 1 বাটি, আর এটাকে আমি বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এর সাথে দিয়ে দিচ্ছি ওই একই বাটির মাপে হাফ বাটি সাদা সর্ষে। এখন কিন্তু আমাদের গ্রামের দিকে প্রত্যেকের বাড়িতে কম বেশি করে সর্ষে উঠেছে, কারণ এই সময়টাই সর্ষে উঠে বাগান থেকে। আর এই সর্ষে দিয়ে যদি কাসুন্দি বানানো হয় সারা বছরের জন্য তাহলে তো কম খরচে হয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জল, মানে জল দিয়ে ভিজিয়ে রাখবো, এতে করে কিন্তু সর্ষেটা পেস্ট করতে সুবিধা হবে। আর আমি এখানে তো 2 রকম সর্ষে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু 1 রকম সর্ষে দিয়েও কাসুন্দিটা বানিয়ে নিতে পারেন, তবে 2 রকম সর্ষে থাকলে টেস্টটা একটু বেশি ভালো আসে। ভালোভাবে জলের মধ্যে কিন্তু মিশিয়ে নিলাম। এবার এটাকে সাইডে রেখে দেবো। এদিকে আম কাসুন্দির জন্য একটা কাঁচা আম নিয়ে নিয়েছি, এটাকে এবার খোসা ছাড়িয়ে কেটে নেব। এখন কিন্তু প্রত্যেকের গাছে কম বেশি করে আম রয়েছে, আর এছাড়া বাজারেও কিন্তু প্রচুর পরিমাণে আম উঠে গেছে। আর এই কাসুন্দি বানানোর জন্য কিন্তু খুব বেশি আম লাগে না, একটা আম হলেই যথেষ্ট। এই দেখুন, একদম কচি আম, কিন্তু আঁটি ঠিকঠাক বসেনি। আর এইরকম আমই দরকার কিন্তু কাসুন্দির জন্য। এবার এগুলোকে ছোট ছোট পিস করে নেব। সম্পূর্ণ আমটা ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার কিন্তু আমি সবগুলো একসাথে পেস্ট করে নেব। তার জন্য একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো সর্ষে। প্রথমে সর্ষেগুলো আমি চামচ দিয়ে এইভাবে তুলে নিচ্ছি। এখানে দেখুন সর্ষে সমেত আমি জলও দিচ্ছি, সেজন্য কিন্তু আলাদা করে আর জল দেব না। এবার এর সাথে দিয়ে দিচ্ছি আমের টুকরো, দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা আর অল্প একটু আদার টুকরো, আর সব শেষে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। সম্পূর্ণ আম সর্ষে সব কিছু একসাথে পেস্ট করে নিয়েছি, আর বেশ অনেকটাই কিন্তু হয়েছে। আর একবারে হয়নি, সেই জন্য আমি 2 বারে পেস্ট করেছি, যেহেতু ছোট জারটা নিয়েছি তার জন্য। তবে আপনাদের হাতের কাছে যদি মিক্সি না থাকে তাহলে কিন্তু শিলনোড়াতেও বেটে নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু কাসুন্দির টেস্টটা আরও ভালো আসবে। তবে এখানে সময়টা যেমন কম লাগে আবার কষ্টটাও কম হয়, এই জন্যই কিন্তু আমি মিক্সি ব্যবহার করেছি। তো চলুন এবার এটাকে সাইডে রেখে উনুনটা ধরিয়ে নিই। উনুনটা ভালোভাবে ধরে গেছে, এবার একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 1.5 কাপ জল, দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, এতে করে কিন্তু কাসুন্দির সুন্দর একটা কালার আসবে। জলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি চিনি। জলটাকে বেশ কিছুক্ষণ জ্বালানি দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি। এবার পেস্ট করে রাখা আম আর সর্ষে দিয়ে দেব। আপনারা যখন কাসুন্দি বানাবেন জলটাকে কিন্তু এভাবে গরম করে নেবেন। এবার ভালো করে মিশিয়ে নেব। দেখুন, ওই ছোট বাটির 1.5 বাটি সর্ষে নিয়েছি, এতে কতটা পরিমাণে কাসুন্দি হবে, মানে সারা বছর কিন্তু ভালোভাবে হয়ে যাবে। তবে এতটা পরিমাণ যদি বাজার থেকে কিনতে হতো তাহলে কিন্তু অনেক টাকাই দাম পড়ে যেত। প্রায় 1.5 থেকে 2 মিনিট মতো একটু ভালোভাবে ফুটিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে ছোট বাটির হাফ বাটি ভিনিগার, আর এই ভিনিগারের জন্য কিন্তু কাসুন্দিটা অনেক দিন ধরে রাখা যাবে। আর সবশেষে দিয়ে দিচ্ছি ওই একই বাটি মাপে হাফ বাটি সর্ষের তেল, এটার জন্য কিন্তু ঝাঁঝ বা টেস্টটাও দারুণ আসবে। ভালো করে এবার মিশিয়ে নেব। একটু ভালো করে নাড়তে হবে, তবেই কিন্তু এই সর্ষের তেলটা সর্ষে বা কাসুন্দির সাথে ভালোভাবে মিশে যাবে। আর এই কাসুন্দিটা কিন্তু শুধু মুখরোচক খাবারের সাথে নয়, যে কোনো রান্নাতেও ব্যবহার করবেন, তার টেস্টটা কিন্তু দারুণ আসবে।
বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করাতে কিন্তু তেলটা খুব ভালোভাবে মিশে গেছে। আর কালারটাও দেখুন দারুণ এসছে না? পুরো দোকানে যেমন কাসুন্দি হয় ঠিক তেমনই। আর ঘনত্বটাও দেখে নিন, এই দেখুন খুন্তি থেকে কিভাবে পড়ছে দেখেই বুঝতে পারছেন যে এটা কিন্তু দোকানে এরকমই থিকনেসটা থাকে। আর এটা যত ঠান্ডা হতে থাকবে ততই কিন্তু ঘন হয়ে আসবে। এবার এটাকে নিচে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। বেশ কিছুক্ষণ নামিয়ে রাখাতে আম কাসুন্দিটা কিন্তু ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। আপনাদের বলেছিলাম আম কাসুন্দিটা ঠান্ডা হলে একটু ঘন হয়ে যায়। দেখুন ঘনত্বটা কেমন রয়েছে। আমি এর থেকে একটু পাতলা নামিয়েছিলাম, ঠান্ডা হতেই একটু ঘন হয়ে গেছে। এবার 1 চামচ নিয়ে একটা পাত্রে তুলে আপনাদের দেখাচ্ছি, দেখতে কেমন লাগছে বলুন। এই দেখুন, যে কোনো খাবারের সাথে কিন্তু এই কাসুন্দিটা জাস্ট জমে যাবে। এখানে আম কাসুন্দিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন। আর এই কাসুন্দিটা সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে চাইলে অবশ্যই করে কিন্তু কাঁচের পাত্রের মধ্যে রাখতে হবে এবং নর্মাল ফ্রিজে রাখবে, তাহলে কিন্তু অনেক দিন ধরে ভালো থাকবে। তো চলুন আমি একটা বাটিতে নামিয়ে তো আপনাদের দেখালাম কেমন থিকনেসটা হয়েছে, আবার কেমন দেখতেও হয়েছে, খেতেও ভালো লাগবে যে কোনো খাবারের সাথে বা তরকারির সাথে। তো চলুন আমি এখানে কিন্তু একটা বড় কাঁচের পাত্র নিয়েছি, এর মধ্যেই ভরে নেব। আর বোতলের মধ্যে ভরার জন্য একটা কাঁপা নিয়েছি, এই যে বোতলের মুখে দিয়ে দিলাম। এবার এইভাবেই ঢেলে দেব। দেখুন একটা কাঁচের বোতলের মধ্যে সম্পূর্ণ কাসুন্দিটা ভরে গেল। এবার টাইট করে ছিপিটা আটকে দেব। এটা কিন্তু আমার সারা বছর ভালোভাবে হয়ে যাবে। আপনাদের যতটা প্রয়োজন ঠিক ততটা পরিমাণে এইভাবে বানিয়ে রাখবেন, তাহলে কিন্তু কোনোভাবে বাজার থেকে কেনার প্রয়োজনও হবে না। তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। আজকের মতো টাটা, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।